সনকান্দাতে বসতকারী ফুলের বাগান ধরি দয়া করে শুনবেন মোদের গান। সনকান্দাতে বসতকারী ফুলের বাগান ধরি দয়া করে শুনবেন মোদের উপদেষ্টা মিয়া সহকারী দালাল মিয়া তাদের লইয়া পানছি মোদের গান। উপদেষ্টা মান্নানিয়া সহকারী পুত্র মিয়া তাদের লইয়া পানছি মোদের গান। তাহলের মেনে যার বসির মিয়া সহকারী চাল মিয়া তাদের লইয়া পানছি মোদের গান।
সেক্রেটারি ভিতর মিয়া সকালে ভিতর মিয়া তাদের মিয়া কাঞ্চি মোদের গান অধিকারী মিয়া সকালে মিয়া তাদের মিয়া কাঞ্চি মোদের গান মাস্টার মিন্টু মিয়া পরিচালক সবুজ মিয়া তাদের মিয়া কাঞ্চি মোদের গান সন্ধানদাতে বসত ফুলের কথা গান করি দয়া করে শুনবেন মোদের গান বসত বাড়ি ফুলের কথা গান করি দয়া করে শুনবেন মোদের গান কান্দাতে বসত বাড়ি ফুলের কথা গান করি দয়া করে শুনবেন মোদের গান এই সুবর্ণপুরের মর্যাদা আমার চাই আর আমার এই কাজে যারা বাধা দিবে তাদেরকে ঠেলে দেবে দুজনের অন্ধকারে বুঝে পাবে না মুক্তির পথ আর বন্ধ হয়ে তিলে তিলে শুকিয়ে মরবে আর আমি তাদের ওই মৃত কঙ্কালের উপর দাঁড়িয়ে সাগর দৌড়াবো বীজের পথ এই ব্যাপার বন্ধু তোমাকে বেশ খুশি খুশি উত্তেজিত মনে হচ্ছে। হ্যাঁ তা তো বটেই বন্ধু, তোমাকে যে গুরু দায়িত্ব দিয়েছিলাম তা কি তুমি পালন করেছ? অবশ্যই বন্ধু, তোমার কথা মতো ওই সমস্ত সৈন্যদের আমি আমাদের হাত ধরে আমরা যা চাইব ওরা শুধু তাই করবো। বেশ, তাহলে তুমি আমার বন্ধু। আগামীকাল আমাদের রাজকুমারের একমাত্র
আগামীকাল আমাদের রাজকুমারের একমাত্র 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। আর সেই উপলক্ষে রাজামশাই রাজ দরবারে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করবে। আর সেই সুযোগেই রাজা ও রানীকেই আমরা একসাথে পাবো। তাই হবে বন্ধু, আমি সমস্ত ইন্তজাম করেছি। আর একটি কথা বন্ধু, ওই বলে দিল এই সিংহাসন দখল করার পর তুমি হবে সুবর্ণপুরের রাজা, আর আমি হব ওই তোমার প্রধান সেনাপতি। অবশ্যই বন্ধু, আর পর তুমি আমি মিলে এই সুবর্ণপুরে তোমার আমার একমাত্র শাসন। তাই হবে বন্ধু, লোকজনকে দেখা সুযোগ করে দেন। তুমি কি রাজকুমারকে নিয়ে তৈরি হয়েছ? ওই রাজ দরবারে অনুষ্ঠানে সবাই যে আমাদের জন্য অপেক্ষা করছে বেগম। আমি আছি মহারাজ, আজকে নিয়ে আছি। চলো বেগম, এবার আমরা অনুষ্ঠানে যাই বেগম। তাই চলুন জাহাপনা। চল সখী, আজকের এই খুশির দিন থেকে আমরা চিরস্মরণীয় করে রাখি। তার জন্য আমরা এই অনুষ্ঠান সবাই নাচে গানে চিরস্মরণীয় করে রাখবো। আমরা
অবশ্যই। ও শুনুন সবার সাতবর্গ, ও আমার সুবর্ণ ফুলের বর্গ, আর আপনারা আমার সন্তানের জন্য যে দোয়া করলেন তার জন্য আজ আমি অনেক অনেক আনন্দিত। আর সেই আনন্দিত দিনে আমি একটি ঘোষণা করছি, এই সুবর্ণপুরে এই বছর থেকে আগামী 20 বছর পর্যন্ত করা হলো। আর তার সাথে আরেকটি ঘোষণা, এই সুবর্ণপুরের পরবর্তী রাজা হবে আমার একমাত্র ওই শিশুপুত্র ওই পাহাড়। সেই সুযোগ আপনার আপনার পুত্রের হবে না মহারাজ। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখানে একদম হুকুমে গেলাম। আর কাল বিলম্ব না করে এখন এই দলিলে আপনি রাজত্ব লিখে দিন মহারাজ। আমার জীবন থাকতে শয়তান তাহলে যে কিভাবে শয়তানিটা দেখাতে হয় তা তো আপনি বুঝতেই পেরেছেন মহারাজ। আপনি জীবন থাকতে দিবেন না মহারাজ। তখন সসম্মানে উপরে চলে যান। ওই নিবেও খারাপ বেগম, তুমি তোমার কিনে পালে যাও, তোমাকে যাওয়া লাগছে। পালিয়ে যাও। আর আমার কুমারদের কিছুতেই বাঁচতে না পারে। যাও দাঁড়াতে আমি এদিকটা দেখছি। যাক মহারাজ শেষ। এখন শুধু বাকি থাকলো আপনি কুমার। দেখা যাক আমিন শাহ কোন কাজ করতে পারে, আমি এদিকটা দেখছি। কোথায় কোথায় গেলে গো? এই ঘড়ি টাকায় ঠেকে লেগেছে, তুমি এই গেল কোথায়? এদিকে ঝড় তুফান শুরু হয়েছে, আর রাত্রের অন্ধকার হয়েছে। আর জয় হোক, এই ঘড়ি টাকা লেগেছে, তখন এই মৃত্যুই তাতে নিশ্চিত। এবার আমি ওই নিশ্চিন্তে ওই বর্ষণে ফিরে যাই। খোদা, তুমি আমাকে আর একটু শক্তি দাও খোদা, আমি যেন আর কিছুক্ষণ বেঁচে থাকতে পারি, আর একটি মানুষের সাক্ষাৎ পাই। অনেক
উৎসব তোমার শুরু হয়েছে। আর রাত্রি অন্ধকার হয়ে আসছে, আর না জানি বাড়িতে আমার ছোট্ট মেয়েটি একা একা অনেক ভয় পাচ্ছে। সে হয়তো অনেক ভয় পাচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আহ কে খোদা, কে কে ওখানে চুপের আড়ালে কান্না করছো? কে কি বোন? কে কি বোন? তুমি কাঁদছো কেন? আর তোমার এই অবস্থায় বা কে করলো? ভাই, এই শুভনগরের রাজা একমাত্র রানী আমি, হারিয়ে হচ্ছে একমাত্র কুমার। ওই শয়তান উদয় রাজ আমাদের সঙ্গে বেইমানি করে ওই মহারাজকে হত্যা করেছে ভাই, হত্যা করেছে। সাথে আমাকে, আমাদের এই কুমারকেও হত্যা করতে চাইছিল ভাই। শেষ সহমতে আমি কুমারকে বাঁচিয়েছি ভাই। চিন্তা করো না বোন, আমি যে তোমাকেও বাঁচাবো। চিন্তা করো না। আর আজ আর সময় নেই ভাই, আমার গায়ে যে গুলি লেগেছে আমি আর হয়তো বাঁচবো না। চলে যাবার আগে শুধু বলে যাচ্ছি, তুমি আমার এই কুমারকে মানুষের মতো মানুষ করে তুলবে, বীর পুরুষ হিসাবে তাকে তুমি গড়িয়ে তুলবে ভাই, গড়িয়ে তুলবে, যেন সে বড় হয়ে তার রাজ্য উদ্ধার করতে পারে ভাই। সে সাথে নিতে পারে পিতা মাতার খুনের বদলা। কথা দাও, কথা দাও ভাই। কথা দিলাম বোন, আমি যে তোমার স্বপ্ন পূরণ করবো। তুমি আমার হাত ধরে কথা দাও ভাই, আমার ছেলেকে তুমি মানুষের মতন মানুষ করে তুলবে। হ্যাঁ বোন, হ্যাঁ বোন, আমি কথা দিচ্ছি, আমি তোমার ছেলেকে ওই মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো বোন। যাক, এবার আমি মনেও সত্য শান্তি পাবো। হাত খোদা, তোমাকে, তুমি আমার একমাত্র কুমারকে দেখে রেখো খোদা, দেখে রেখো। ওহ খোদা, এ কি করলে তুমি? এখন আমি কি যে করবো? এই শিশু কুমারকে নিয়ে আমি যে হচ্ছে পেশার একজন ডাকাত। আমি যে মহারাজকে কথা দিয়েছি, যেমন করে হোক আমি এই কুমারকে মানুষের মতো মানুষ করে করে দেব। তাই আমি আজ থেকে এই ডাকাতি করে ছেড়ে দিলাম, আর আমি অন্য কোন গ্রামে গিয়ে ওই প্রয়োজনে কৃষি কাজ করে লালন পালন করবো একমাত্র তোমার ও আমার একমাত্র মেয়েকে। আর তারা দুজন বড় হয়ে উঠবে আপন ভাই বোন হিসাবে, আপন ভাই বোন হিসাবে, আপন ভাই বোন হিসাবে। হ্যাঁ বন্ধু আদিল শাহ, তোমার কাজ কি সফলভাবে সমাপ্ত হয়েছে? হ্যাঁ বন্ধু, আমি ওই কুমার ও রানীমাকে দুজনকে একসাথে এই উপরে পাঠিয়ে দিয়েছি।
আজ থেকে এই সুবর্ণপুরে চলবে আমাদের একমাত্র শাসন। চলো বন্ধু, ওই আজ আর সেনাপ্রধান হিসেবে এই খুশির অনুষ্ঠানে একটা আয়োজন হয়ে যাক। হয়ে যাক বন্ধু।
আছে ভাইয়া? উঠে নাস্তা সেরে গরু নিয়ে মাঠে যা। এই ভাইয়া ওঠ না, বাবা যে অনেক বকছে। তাড়াতাড়ি উঠ না। সারাদিন শুধু সমাজ সেবা সমাজ সেবা, সারা গ্রামের দেখাশোনা যেন ওর উপরে ভার দিয়েছে। আমার আর ভালো লাগে না ছাই। ভাইয়া, এই ভাইয়া, কি রে পাগলি, একা একা কি বলছিস? দে খাবার দে, খেয়ে মাঠে গরু চড়াতে যাবে। তাই দিচ্ছি। খাবার খেয়ে তাড়াতাড়ি মাঠে গরু চড়াতে যাস। সমাজ সেবা যেন আবার করতে যাস নে। মনে রাখিস, বাবা কিন্তু বকবে। আমি গেলাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যা। আচ্ছা তাড়াতাড়ি খাবার দে। পাগলি, কি করবো বল? এই গ্রামের সাধারণ অসহায় মানুষগুলো যখন আমার সামনে এসে বিপদের কথা বলে, তখন আমি যে তাদের উপকার না করে থাকতে পারি না। উপকার ঠিকই করবে বাবা, তোমাদের নিজের কাজের মতো তোমার খেয়াল রাখতে হবে, তাই না বাবা? রাখবো বাবা, রাখবো। তবে তবে আবার যাই বাবা। আর বাকিটাকে বলে দিও আমি গরু চড়াতে গেলাম। ওরা ভাই বোন দুজন সেই ছোট্টবেলা থেকে দুষ্টুমি করতে করতে আজ বেশ অনেক বড় হয়ে গেল, তবু ওদের খুলছুটি এখনো কমেনি, তবু ওদের দুষ্টুমির খুলছুটি এখন এতটুকু কমেনি, এতটুকু কমেনি, এতটুকু কমেনি। তারা দেখতে পাবে। পুত্রকে এইদিকে আমিও কথা দিয়েছিলাম যে তার পুত্রের সাথে আমার মেয়ের একমাত্র বিয়ে দিয়ে আমি বন্ধুটাকে আরো মজবুত করে তুলব। দেখা যাক ওই খুদা তালা কি করে। পিতা, পিতা, আমি গ্রাম দেখতে যাব। শুনেছি আমাদের এই মোগল হাটে গ্রামটি অনেক সুন্দর। বেশ তো, গ্রাম দেখতে যাবে, বেশ ভালো কথা। যাওয়ার সময় তোমার বন্ধু বান্ধবী ও সহসৈন্য নিয়ে বেড়াতে যাবে মা। তাই যাব পিতা। চল মা, এবার আমরা অন্য মহলে তাই চলুন পিতা। যা 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 বলে বাড়াই দিও। যা যা। গরুগুলো যখন সুন্দর সারিবদ্ধভাবে ঘাস খাচ্ছে, তখন আমি এই গাছের ছায়াটায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। সুন্দর পুরুষ। কে তুমি কন্যা? আর এখানে বা এলে কি করে? তোমার পাশে সূর্যি আমাকে এখানে টেনে এনেছে। শুধু তাই নয়, তোমার বাঁশির সুরে আমি যে পাগল হয়ে গেছি।
সেই সুরের মায়ায় আমি যে তোমার প্রেমে পড়ে গেছি। কি কথা শুন নাইলা কন্যা আমি ভেবে মরি তোমায় কেমন করে করবে পাগল আমার শরীরে কান্দে বাসি কার লাগারে কি কথা শুনাইলা কন্যা আমি ভেবে মরি আচ্ছা, কেমন করে হইলা পাগল শুনে শরীরে কান্দে বাসি কাহার লাগারে সুরে বাজাও বাঁশি এই কানে বসিয়া, তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া পরাণ কান্দে তোমার লাগারে। এসব তুমি কে বলছো কন্যা? মধুর সুরে বাজাও বাঁশি এই কানে বসিয়া, তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া পরাণ কান্দে তোমার লাগারে। কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর? কেমন করে শুনলে কন্যা আমার বাসি সুরে কান্দে বাসি কাহার লাগারে কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর? কেমন করে শুনলে কন্যা আমার বাসি সুরে কান্দে বাসি কাহার লাগারে আফজাল বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি, একটুখানি দাঁড়াও বন্ধু নয়ন ভরে দেখি পরাণ কান্দে তোমার লাগারে।
বাসি রে কান্দে বাসি আর নাই গারে আমি গরিব রাখাল তুমি রাজার জিয়াই তোমার সঙ্গে কেমনে হবে ভালোবাসা বাসি কান্দে বাসি তাহারাই গারে ভালোবাসা এমন জিনিস মন যদি যাই মিলে রাজার প্রজার নাই বেদাবে ভালোবাসার কালে গো পরাণ কান্দে তোমার গানে তুমি যখন ভাই দিলে তবে আমি রাজি চলো দুজন মিলা করি ভালোবাসা বাসি কান্দে বাসি তোমার লাইগারে বাঁশি বাজাও বাঁশিওয়ালা গো বাঁশি বাজাও বাঁশিওয়ালা গো কথা দাও বন্ধু আমাদের এই ভালোবাসাকে তুমি আবার ভুলে যাবে না তো না বন্ধু আমি তোমাকে কথা দিলাম চিরদিন আমি তোমাকে ভালোবাসবো 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 হলো তো ওই ও মধুমালা আচ্ছা আচ্ছা বলো বাহারাইলাম মনের জ্বালা আরে ওইতে আর পারি না আইরে পীড়িত মানে যন্ত্রণা বাঁশিওয়ালা তুমি যে গলার মালা ওরে ও বাঁশিওয়ালা তুমি যে গলার মালা সইতে আর পারি না হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা বৈশাখে হলে দেখা লা 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 বর্ষাতে পরিচয় বৈশাখে হলে দেখা বর্ষাতে পরিচয় শরতে হলে প্রেম লাগে কি মধুময় কি বলে আমি হেমন্তী কি বলে আমি হেমন্তী শীত বসন্ত কাটে মনে চেতনা হায়রে মনে যন্ত্রণা
আঁকি নিশীতে স্বপনে জড়িয়ে আছো তুমি জীবনে মরণে দিবসে ছবি আঁকি নিশীতে স্বপনে জড়িয়ে আছো তুমি জীবনে মরণে বৈশাখে হলে দেখা লা 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 বসাতে পরিচয় হলে দেখা বসাতে পরিচয় সড়কে হলে লাগে কি মধুময় করবে কি বলো আমি করবে কি বলো শীত বসন্ত তাতে মতো ধরা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা তোরেও বাসিয়ালা তুমি যে গলার মালা তোরেও বাসিয়ালা তুমি যে গলার মালা সইতে আর না হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা তুমি আমাকে পাগল করে দিলে তাই নাকি তবে কোনোদিন ভুলে যাবে না তো না বন্ধু কোনো দিন আমি তোমাকে ভুলে যাব না এই যে সবার সম্মুখে আমি তোমাকে কথা দিলাম কোনো দিন তোমাকে আমি ভুলে যাব না তবে চলো বন্ধু এবার আমরা বাড়ি ফিরে যাই তাই চলো হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা হাইরে পীড়িত মানে যন্ত্রণা না বাবা বাড়ি নেই। বাবা মার না থাকলেও চলবো তুমি যখন আছো তখন তোমার বাপের আর দরকার নেই তা তোমার নাম কি মা? আমার নাম ময়না। আনের ময়না মাইক বিস্কিন ধরে তো মনে থাকে না। এসব আপনি কি বলছেন? আমি না আপনার মেয়ের মতো। এখন তোমার মেয়ের মতো মায়ের মতো যার কতক্ষণ তুমি যদি রাজি থাকো নাকি অতিথি অতিথির মতো থাকবেন, আর এর ব্যতিক্রম হলে যুদ্ধের পিঠে কিন্তু আমি দ্বিধাবোধ করবো না। যত ঠিক আছে তোমার মতো সুন্দরী যদি যুদ্ধটা যুদ্ধ মারে তাতে আমার কোনো মাত্র মানুষ যাবে না রে কয়লা পারা অনেকদিন যখন পর সুযোগ পেয়েছি আমি মেয়ের মতো আবার
হ্যালো সুযোগটা যখন পেয়েছি তখন সুযোগটা একটু কাজে লাগাতে দেবই না। নইলে যে সারা জীবন আমাকে হাই উতাস করে মরতে হবে। কি বলতে চান আপনি? এই সংসারে আমার কেউ নেই, তোমার কেউ নেই। দুজনের জীবনে একেবারে শূন্য, তাই তোমার মতো সুন্দরী পেলে তোমার স্বামী নেই, আমারও কোনো বউ নেই। সুখে সাথে একেবারে আমাদের সংসারটা বিলীন হয়ে যাব নাকি? সাবধান গোসাই কাকা, যা বলেছেন তা বলেছেন, আর একবারও কথা উচ্চারণ করলে আমি আপনার জীবনটা টেনে ছিঁড়ে ফেলবো। এক পুষাইকা প্রমাণ তাদের স্বামী, তুই তাবাকে চিনিস না। 2 নম্বর বউ আমি কত ফিট করে মেজে যাচ্ছি। আমি সমাজপতি। আমি কোন সমাজপতিকে অপমান করছি না, অপমান করছি একটা কাপুরুষকে। আমি কুকুর, তারপরে হারাম সমাজপতি মশাই কে বাবা হেমন্ত, কে আমি ফিট করছিলাম গোস্বামী। আজ আমার বোন ময়নার গায়ে হাত দিয়ে তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। তাই নারী নির্যাতনের অপরাধে আমি তাকে খুন করব। আজ তোকে ছাড়বো না। ছেড়ে দে হেমন্তকে। তোর এত বড় স্পর্ধা যে একজন সমাজপতিকে তুই হত্যা করতে চেয়েছিস। আমি কোন সমাজপতিকে হত্যা করতে চাইনি পিতা, হত্যা করতে চেয়েছিলাম একটা নারী রূপী কুকুরকে। আমি কুকুর, শুনেছ সন্তান তোমার ছেলের কথা? আমাকে তোমার সামনে আমাকে অপমান, জয় গুরু তুমি ভরসা। হেমন্ত, ওনার কাছে ক্ষমা চেয়ে নে। একটা কুকুরের কাছে ক্ষমা চাইবো আমি? হেমন্ত, কাকে তুমি সমাজপতি বলছো বাবা? ওর মতো শয়তান এই সমাজের একটিও নেই। সন্তান আলো খবর আছে, তুমি বিচার করবে কিনা? বিচার আমি ঠিকই করবো। এই অন্যার বিচার আমি ঠিকই করবো। তার আগে বাবা বিচার করে তোমার মেয়ে সতীত্ব হরণকারী। ময়নার সতীত্ব হরণকারী। হ্যাঁ বাবা, এই শয়তান ময়নার সতীত্ব হরণ করতে চেয়েছিল। সমাজপতি মশাই, আর পরকে আপনি বলতে চান আপনি নির্দোষ? তুমি বিশ্বাস করো না? বাবা মিথ্যে নয়, বাবা মিথ্যে নয়। হেমন্তটা সময় মতো না এলে এই শয়তান আজ আমার ইজ্জত লুটে নিত বাবা। যদি বিশ্বাস না হয় তাহলে ওই শয়তানের হাতে আমার কামড়ে দাগ রয়েছে বাবা।
সমাজপতি মশাই, আর বড়কে আপনি বলতে চান আপনি নির্দোষ। এই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছে আপনার কামনায় দিনটাকে ভেঙে উপরে ভেঙে দেয়। ঠিক আছে, তুমি আমাকে অপমান করছো। শুধু অপমান করলে আমার মনের চারা মিটবে না সমাজপতি মশাই। আপনাকে মাথা নাড়া করে আপনার মাথায় দুল ঢেলে গলায় জুতোর মালা পরে এই গ্রাম ছেড়ে করা উচিত। ঠিক আছে, আজকের অপমানের কথা আমার মনে থাকবে। এর বদলে যদি আমি না রে বিক্ষয় আমার নাম এই বলে গেলাম। জয় গুরু, তুমি ভরসা। আমি তো চাই বুঝি এবার চল বাবা হেমন্ত, চল মা ময়না, আমরা ঘরে ফিরে চলে যাই। তাই চলো পিতা, তাই চলো। আজ তো সমস্ত টাকা প্রজাদের কাছ থেকে উত্তোলন করেছ। করেছি মহারাজ। আর যারা খাজনা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে ধরিয়েছি এই রাজ দরবারে। বেশ করেছ। এবার ওদেরকে তাদের অপরাধে আমার সামনে চালাও নির্যাতন। এই কে আছে? বন্দিকে দরবারে পাঠিয়ে দে। এবার বস, খাজনা না দেওয়ার অপরাধে এই শাস্তি কত ভয়ঙ্কর। ওই সেনাপতি মশাই, আমাকে আর মারবেন না সেনাপতি, আমাকে আর মারবেন না। আমি যে সহ্য করতে পারছি না। আদিলশা, চালাও যাবো। সাহায্য তো তোকে করতেই হবে। বল, খাজনা না। চালাও যাবো আদিলশা। हमारे बेटा
হাতে তারি রাজন তারি জয়সা নে গো গোকা বাবার কে না হাই রে কোথায় রইলে বাংলার গতি এইটা পিতা দেখলেন নয়া আছে ইয়ারে ঢোকা কোথায় রইলে বাংলার ঘোড়া আমার চলে না ঢোকা বাবার কে না হাইরে বিনা দূরছে বাবার কে না বিনা দূরছে রাজন খুদা হাতে দুঃখ বাবাকে হারিয়ে কোথায় থেকে দিব আরেকটা চাবুকের গা পড়লে আপনাদের কারো কারো মাথা থাকবে না। তাহলে তো তোমাকেও মরতে হবে নির্বোধ। সেই বই আমাকে দেখে থামাতে পারবে না। ওই মস্ত্রতে বসে আজ তোমরা সাধারণ কৃষকের রূপ মাছ চাবো, আর ওই ক্ষমতা হাতে পেয়ে আর নিরহ মানুষের উপর চালাচ্ছ অকথ্য নির্যাতন। এসব আমি নীরবে সহ্য করবো না। তাই আজ আমি তোমাদের দুজনকে বুঝিয়ে দেব বেঈমানে শাস্তি কত কঠোর, কত নির্মম। আই তবে বেঈমান। Thank you.
আয় চলো বেঈমান। আমি রক্ষা করবো। এই আসমানি, অস্ত্র ফেলে দাও বলছি, না হলে আমার এই পিস্তলের গুলিখানা তোমাদের বুকে বাঁধিয়ে দেবে। বোন তুই? হ্যাঁ আমি। আজ তোমার কুটিকর্তির কথা আমি অনেক শুনেছি, আজ আর ঘরে করে বসে থাকতে পারলাম না। বিবেকের তাড়নায় বাধ্য হয়ে এখানে ছুটে এসেছি। যান, এই মুহূর্তে এই দরবার থেকে চলে যান। আদিল শাহ, জয় বন্ধু। এবার আপনিও যান। আপনার আপনার আর কোনো ভয় নেই। খোদা, ওই খোদা তোমার মঙ্গল করবে মা, মঙ্গল করবে, মঙ্গল করবে। আসমানি, শেষ পর্যন্ত তুমি আমার জন্য নিজের ভাইয়ের বুকে পিস্তল ধরলে। ধরবো না কেন? আমার ভাই একজন অনেকারী, তার উপরে তোমাকে করতে চেয়েছে হত্যা। যে আমার ভালোবাসার মানুষের দিকে কোন নজরে তাকাবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি আমায় এত ভালোবাসো আসমানি? হ্যাঁ, আমি আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আসমানি, হ্যাঁ বন্ধু, তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ তোমাকে আমি এত ভালোবাসি। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি হৃদয় একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়।
তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি মুখটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি এ তো প্রেম নয় ফুলেরই এ তো প্রেম নয় ফুলের বাগান তুমি তো ফুল ধরা দুটি মনে রেখে গেছে জোড়া দুটি হৃদয় একই জ্বালা এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি মুখটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি এ তো প্রেম নয় ফুলের বাগান এ তো প্রেম নয় ফুলের বাগান তুমি তো প্রাণ ফুল দুটি মনে রেখে গেছে দুটি হৃদয় একই জ্বালা এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় এমনই তো আসমানি, বলো বন্ধু তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার ভালোবাসায় আমি যে মুক্ত হয়ে গেছি। সত্যি বলছো বন্ধু হ্যাঁ, চলো আসমানি, এবার আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে তাই চলো প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় বলছি ধবলি এই ধবলি এদিকে বলছি ধবলি ধবলি আহ তোকে নিয়ে আর পারা গেল না ধবলি এদিকে বলছি যাবি না আই বলছি সুন্দরী, যে ধরা দিতে চায় না তার পিছনে পিছনে ছুটে লাভ কি বলো? এই তো আমি তোমাকে ধরা দিচ্ছি, আমাকে ধরো। আপনাকে ধরা দেবার কোনো ইচ্ছে আমার আপনি আমার পথ ছেড়ে দিন বলছি সুন্দরী, সুন্দরী যাবে তো। আর তোমার দেখা যখন পেয়েছি তখন তো আর এমনি এমনি যেতে দিতে পারি না। মানে আর আমাকে যখন তুমি ধরবে না, এসো তাহলে আমি তোমাকে ধরি। এসো সুন্দরী, এসো ধরো, এসো সুন্দরী, এসো এসো সুন্দরী। বিদেশি শয়তান, ওকে ছেড়ে দে বলছি। ভাইজান ভয় পাস না, আর দম
মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। তার পূর্বে তোকে জীবন দিতে হবে বিয়াকে। মৃত্যুর ভয় এই হেমন্তদেব করে না। আজ আমার বোন ময়নার গায়ে হাত দিয়ে তুই আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছিস, তাই নারী নির্যাতনের অপরাধে আমি তোকে হত্যা করে তোর মৃতদেহকে পাঠিয়ে দেবো সম্রাট দরবারে। আই তবে দেখা যাক কার পাওয়াতে কতটুকু শক্তি। আই তোর বিদায়। আয় ফিরে এসো হেমন্তদা, ফিরে এসো, ফিরে এসো। নারী নির্যাতনের শাস্তি কত ভয়ঙ্কর। তুমি তুমি একই করলে হেমন্তদা। সামান্য একটু অপরাধের জন্য তুমি তার হাতটাই কেটে নিলে। হ্যাঁ ময়না, যে হাত দিয়ে ওই শয়তান তোর হাতল ধরে টানাটানি করছিল, আমি তার সেই হাতখানা কেটে এনেছি। এবার এই কাটা হাতটি পাঠিয়ে দেবো সম্রাট দরবারে। ওকে সম্রাট মহলে নিয়ে চলো, না ওকে বন্দি করো। সাবধান সম্রাটের নফর। তুমি আর সাবধান হও বেকো, নইলে রক্ত ফেলে দাও, নইলে এই আমার পিস্তল তোমার বক্ষ ভেদ করবে। বন্দি করো। ভাইজান, ভাইজান, চল বেড়া মহলে চল। না ভাইজান। হেমন্তদা, তুমি আমাকে ছেড়ে যেও না। চিন্তা করিস না ময়না, আজ আমাকে বন্দি করে সম্রাট দরবারে নিয়ে গেলেও আমি আমি আবার ফিরে আসবো তোর কাছে। আমি আবার ফিরে আসবো তোর কাছে, আবার ফিরে আসবো তোর কাছে। হেমন্তদা! কি হয়েছে ময়না? তোর চোখে পানি কেন? বাবা, বাবা তুমি এসেছো? হ্যাঁ ময়না, হেমন্তদাকে জোরা সবাই ধরে নিয়ে গেছে বাবা। ধরে নিয়ে গেছে? তার অপরাধ? সম্রাট সেনাপতি আমার ইজ্জত কেড়ে নিতে এসেছিল। হেমন্তদা সেই সময় এসে তার হাত দুটো কেটে দিয়েছে বাবা। বুঝতে পেরেছি ময়না, ওরা আর আমাকে মানুষের মতো মানুষ হয়ে থাকতে দিল না। বাবা, হ্যাঁ হ্যাঁ ময়না, ওই একমাত্র হেমন্ত দেবকে আমি সন্তান রূপে পেয়ে আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ডাকাতি, লুট, রাজধানী, আর ভুলে গিয়েছিলাম আমার জীবনের অতীত। কিন্তু আজ আমার ওই রাজার লোকেরা আমার একমাত্র সন্তান হেমন্তকে বন্দি করে আমার মাথায় খুব চাপিয়ে দিয়েছে। আমি যাচ্ছি ওই সম্রাট দরবারে, যেমন করে হোক, যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমার একমাত্র পুত্রকে উদ্ধার করে আনবো, উদ্ধার করে আনবো। পারবে পারবে বাবা, তুমি হেমন্তদাকে ওইখান থেকে উদ্ধার করে আনতে। হ্যাঁ ময়না, বুড়ো হয়েছি বলে যে শক্তি এখন এতটুকু করে যায়নি রে। এই রাঙ্গা সত্তর আমার ভাগের নেই হুঙ্কার দিয়ে ওই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কতল করে পাঠিয়ে দেবো চিরতর উপরে। আমার চির শত্রুদের
ওরা হেমন্তকে ধরে নিয়ে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। আরে যাক না, আরে পেরে ছেলের জন্য তোমার তো দরদ কেন? পরের ছেলে? কাকে আপনি পরের ছেলে বলছেন সমাজপতি মশাই? কেন ওই পেটটা হেমন্ত যাকে তুমি কুড়িয়ে পেয়েছো নাকি মায়া? হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে পেয়েছি সত্যি, কিন্তু তোমরা কেউ জানো না সেই করুণ কাহিনী। কারণ তার উপর যে আমার বিরাট দায়িত্ব। ওই শয়তান আকরাম খা তার পিতামাতাকে খুন করে তাকে করেছে রাজ্য হারা। আর তার মা মহারানী মৃত্যুর পরে তাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, সর্দার তুমি আমার একমাত্র পুত্রকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, আর সে যেন বড় হয়ে নিতে পারে তার পিতামাতার খুনের বদলা। আমার যে পর্যন্ত সে এই দায়িত্ব পালন না করতে পারছে, কিছুতে আমার প্রাণের সে পর্যন্ত শান্তি খুঁজে পাবো না। আর দেরি করলে চলবে না, এখন আমাকে ছুটে যেতে হবে ওই সম্রাট দরবারে, আর উদ্ধার করে আনতে হবে আমার একমাত্র পুত্র হেমন্তকে। চল মা ময়না, আমার ঘরে চল, আমি যাচ্ছি ওই সম্রাট দরবারে হেমন্তকে উদ্ধার করে আনতে।